আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দৌলা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র 2025 সালের বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ডের 11 নম্বর কোশ্চেন আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো কোশ্চেনটা প্রথম আমরা ডিসপ্লেতে শো করি। 11 সালে যে অঙ্কটা আসছে মূলত পক্ষে এটা হলো একটা অগ্রপ্রদত্ত খুচরা নগদান বই। তো এখানে অগ্রপ্রদত্ত খুচরা নগদান করতে বলা হয়েছে এবং করণীয় একে একটা জাবেদা করতে বলা হয়েছে এবং গতে বলা হয়েছে ডাক হিসাব এবং ডাক ও তার হিসাব এবং যাতায়াত হিসাবের খরচ হিসাব প্রস্তুত করে। তার মানে এখানে কি বলা হয়েছে, খতিয়ান করতে বলা হয়েছে। আমি আবার রিমাইন্ড করাই, যদি কোনো হিসাবের খরচের বা আয়ের হিসাব করতে বলা হয় কোনো অঙ্কে, তো হিসাব মানে কি এখানে খতিয়ান করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা যে ম্যাথটা একটু পড়ি, পড়ে একটু ক্লিয়ার হই কি কি ইনফরমেশন দেওয়া আছে। মিস্টার সুজন অগ্র প্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। তো আমরা একটু রিভিউ করি অগ্র প্রদত্ত পদ্ধতি কি। অগ্র প্রদত্ত পদ্ধতি হইল গিয়া আর কি, যেই পদ্ধতিতে প্রথমে যে ব্যালেন্স থাকে ওই ব্যালেন্স থেকে যে পরিমাণ টাকা খরচ হইব মাসের শেষ তারিখে, ওই পরিমাণ টাকা কি করে প্রধান কেশের কাছ থেকে সংগ্রহ করে। সংগ্রহ করে এবং ব্যালেন্স কি করে প্রথমে যেটা ছিল সেটাই কি করে মেনটেন করে। সেটাকে বলা হয় অগ্রপ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বই সংরক্ষণ। অগ্রপ্রদত্ত নিয়মে টাকার পরিমাণ ছিল 5,100। 2024 সালের মে মাসে মোট খুচরা টাকার পরিমাণ ছিল 2,600 টাকা। জুন মাসের খুচরা খরচের পরিমাণ নির্ণয় করো। তো আমরা পড়তেছি এখানে June 1, 2024, June 1, প্রধান কেশের নিকট থেকে প্রধান কেশিয়ার হতে অগ্রপ্রদত্ত টাকা পূরণের জন্য নগদ প্রাপ্তি 1 তারিখ, 5 তারিখ ইমেলের খরচ করা হয় 700 টাকা, 8 তারিখ মনিহারি খরচ 1320 টাকা, 12 তারিখ সিএনজি ভাড়া পরিশোধ করা হয়েছে 400 টাকা, 18 তারিখ চিঠিপত্র পাঠানো হয়েছে কত খরচ 200 টাকা, 21 তারিখ অফিস সত্তর পয়সা খরচ 50 টাকা, 23 তারিখ সাভাড়া 120 টাকা, 28 তারিখ কাগজ কালি কার্বন মনিহারি 450 টাকা। এখানে খরচের পরিমাণ দেওয়া আছে। তো প্রথম করণে একে বলেছে June 1 তারিখে লেনদেনগুলো জাবেদা দেখাও। June 1 তারিখে লেনদেনের জাবেদা দেখাও। তো এখানে আমরা দেখতেছি June 1 তারিখে লেনদেন আছে একটা 1 তারিখে। এখানে দেখতে June 1 তারিখে বলা হয়েছে প্রধান কেশিয়ার নিকট হইতে অগ্রপ্রদত্ত পূরণের জন্য নগদ প্রাপ্তি। হুম, তো অঙ্কের শুরুতে আমরা প্রথমে বলছিলাম যে পরিমাণ টাকা খরচ করব ওই পরিমাণ টাকা কি করব নগদ প্রাপ্তি হইব। তো অগ্রপ্রদত্ত নিয়মে আমার ব্যালেন্স ছিল কত 5,100 টাকা। 2024 সালের মে মাসে আমরা কি করছি খরচ করছি 2,600 টাকা। তো এই 2,600 টাকায় আমরা কি করব প্রধান কেশিয়ারের কাছ থেকে কি করব গ্রহণ করব, অর্থাৎ প্রাপ্তি হইব। এবং এই প্রাপ্তির জন্য এখানে কি বলা হয়েছে জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। তো June 1 তারিখে আমরা 2,026 টাকা প্রধান কেশিয়ারের কাছ থেকে প্রাপ্তি হয়েছে বা সংগ্রহ করছে, এটার জন্য কি করতে হবে একটা জাবেদা দাখিলা দিতে হইবে। তো আমরা বোর্ডের অঙ্কে চলে যেতেছি। আমরা লিখি ঢাকা বোর্ড 25, 11 নম্বর। প্রথমে একটা ছোট্ট জাবেদার ঘর কাটি, একটাই জাবেদা।
তারিখ, নিঃসীমার নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো উপরে করলাম আমরা জাবেদা দাখিলা, জাবেদা দাখিলা, কার জাবেদা দাখিলা? মিস্টার সুজন, মিস্টার সুজন জাবেদা দাখিলা, সাল 2024, জুন 1। ওকে। প্রধান কেশের কাছ থেকে যে টাকা গ্রহণ করে তখন জাবেদা হইব খুচরা নগদান হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হইবে কত? 2600। যে পরিমাণ টাকা খরচ করছে ওই পরিমাণ টাকা কি করব? সংগ্রহ করব প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে। তো আমরা লিখুন প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নগদ প্রাপ্তি শেষ। তো আমার করণীয় কতে যেটা চাওয়া হয়েছিল সেটা শেষ। এখন আমরা চলে যাবো করণীয় ক্ষতে। করণীয় ক্ষতে চলে যাবো। করণীয় ক্ষতে যাওয়ার আগে দেখি আমার ঘর কাটা আছে কিনা। এখানে একটু ওয়েট করি। যদি ঘরটা কাটা থাকে আমার, কিছু ফরম্যাট একটু করে রাখছিলাম, দেখি। এটা ইমেল অনলাইন ক্লাস ক্লাস। আচ্ছা, আমরা ঘর কাটি। ফরম্যাট গুলো কোন ফোল্ডারে রাখছি খুঁজে পাইতেছি না। কলেজ ক্লাস রেকর্ড রাখছিলাম না। আচ্ছা, আমরা জুম বোর্ডেই করি। হুম। তো এখন আমাদের করতে হবে কি? খুচরা নগদান। খুচরা নগদানের ঘরগুলো আমরা একটু ভালো করে দেখি। আহ, তো মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। কথাগুলো শুনলে ঘরগুলা ভবিষ্যতে করতে কোনো সমস্যা হইব না। ওকে। তো খুচরা নগদান বইতে কিছু কমন ঘর আছে। তো কমন ঘরগুলা প্রথমে আমরা লিখবো। প্রথমে কমন ঘরের মধ্যে আছে প্রাপ্তি। কি আছে? প্রাপ্তি। ওকে। এরপরে ঘর আছে তারিখ, কমন ঘর। এরপর আছে হলো বিবরণ, এই ঘরটাও কমন। এরপর আছে ভাউচার নং, এটা আমার কি? কমন ঘর। এরপর আছে আমার কি?
মোট প্রদত্ত প্রাপ্ত টাকা, এটা আমার কমন ঘর। এরপরে আমরা এই জায়গাটাতে ঘরটা আমরা পরে করব, এটা আমরা পরে বুঝি। কমন যে ঘরগুলো আছে ঘরগুলোর কথাগুলো আমরা একটু লিখি, লিখলে আমাদের বুঝতে সুবিধা হইব। প্রথমে লিখলাম এটা, এই সাইডটা হলো ডেবিট, এটা আমরা করতেছি করণীয় খ। এই সাইডটা হলো আমার ক্রেডিট, ক্রেডিট। ওকে, প্রথম আমরা কি লিখবো, প্রতিষ্ঠানের নাম লিখবো মিস্টার সুজন, সুজন খুচরা নগদান বই। নিয়মটা হইলো আমার কি, অগ্রপ্রদত্ত পদ্ধতি, অগ্র দত্ত পদ্ধতি। ওকে। তো প্রথম তারিখ এখানে, প্রথমে তারিখ না, এটা আমার নগদ প্রাপ্তি। ওকে, নগদ প্রাপ্তি তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট প্রদত্ত, মোট প্রদত্ত। ওকে, তো এখানে আমাদের একটু খেয়াল রাখতে হইব, খুচরা নগদান বই যখন আমরা করব তখন এই ঘরগুলা কি আমার কমন, কমন বলতে কি এই ঘরগুলো থাকবই। এরপর আমরা কি করব, যে খরচগুলো আছে এই খরচগুলোর বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা ভাগ করব। তো এইখানে আমরা 4টা ক্লাসিফিকেশন আমরা ভাগ করব অঙ্কটাতে। তো আমরা আদার্সের যে ঘরটা আছে হিসাবের ঘর, এখানে আমরা 4টা ঘর কাটলাম। ওইটা আমরা বেশিও দরকার হইতে পারে, তো এটা অঙ্ক বুঝা কি করতে হবে আমাদের কাটতে হবে, ঠিক আছে। তো উপরে আমরা লিখুন খুচরা খরচের বিশ্লেষণ, খুচরা খরচের বিশ্লেষণ। এখানে আমরা ঘর দিলাম মণিহারি, মণিহারি, ডাকতার, ডাকতার, যাতায়াত, যাতায়াত, আরেকটা দিলাম বিবিধ। ওকে, তো যেটা আমার কোনো হেডের মধ্যে আসবো না, খরচের, যেমন মণিহারি ডাকতার যাতায়াতের অধীনে আসবো না, বাকি যে খরচগুলো থাকবে ওইগুলো আমরা বিবিধ খরচে কি করুন, ট্রান্সফার করুন। তো অঙ্কটা আমরা শুরু করি, শুরু করলেই ক্লিয়ার হয়ে যাব। ওকে, প্রথমে লিখে 2024 সাল, কত 2024 ইং জুন 1, জু- এক- জুন 1 তারিখে ব্যালেন্স বিডি ছিল, ব্যালেন্স বিডি ছিল আমার কত, 2500 টাকা। কত ছিল, 2500 টাকা। এরপরে জুন 1 তারিখে আমরা কি করলাম, প্রধান কেশের কাছ থেকে গ্রহণ করলাম কত, 2600 টাকা। কারণ পূর্বের মাসে ব্যালেন্স আসলে কত, 5100 টাকা। তো আমার খরচ হয় 2600 টাকা, তো ওই পরিমাণ টাকা আমি কি করুম, প্রধান কেশের কাছ থেকে কি করুম, নগদ সংগ্রহ করুম। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের অঙ্কে, খরচের মধ্যে 5 তারিখ, 5 তারিখ কি হয়েছে, ইমেল খরচ হয়েছে, ইমেল খরচ, ইমেল খরচ। ওকে, ইমেল খরচ কত, প্রথম আমরা মোটর ঘরে লিখুন, পরে আমরা টাকাটা ট্রান্সফার করি। ইমেল খরচ কত, 700। ইমেল খরচ চলে যাব ডাক ও তারের আন্ডারে, 700 টাকা। ওকে, এরপরে তারিখটা হইতেছে আমার 8 তারিখ, মণিহারি খরচ, মণিহারি খরচ, মণিহারি খরচ চলে যাবো আমার মণিহারির ঘরে, মণিহারি খরচ কত, 1320 টাকা।
1320 টাকা। তো এখানে আমার চলে যাব 1320 টাকা। এরপর আমার তারিখ হলো 12, সিএনজি ভাড়া, সিএনজি ভাড়া, হুম সিএনজি ভাড়া হলো আমার কত, 400 টাকা। 400 টাকা চলে যাবো আমার যাতায়াতে, 400 টাকা। এরপর তারিখ ছিল আমার কত, উম 18 তারিখ। 18 তারিখ বলতেছে এখানে চিঠিপত্র খরচ, চলে যাব ডাক ও তারের অধীনে। চিঠি পত্র খরচ চলে যাব কত টাকা, চিঠিপত্র খরচ হলো আমার 200 টাকা। 200 টাকা চলে যাব ডাক ও তারের আন্ডারে, 200। ওকে। উম এরপরে খরচ ছিল আমার 21 তারিখ। 21 তারিখটা হইতেছে আমার অফিস চত্বর পরিষ্কার, অফিস চত্বর পরিষ্কার, পরিষ্কার। অফিস চত্বর পরিষ্কার খরচ কত, 150 টাকা। অফিস চত্বর পরিষ্কার যেহেতু আমার কোনো হেডের আন্ডারে যায় না, মনি হেডের ডাক এবং যাতায়ার আন্ডারে যায় না, এটা আমরা দিয়ে দেবো আদার্সের ঘরে, 150 টাকা। এরপর আমার তারিখটা হইল গিয়া উম রিক্সা ভাড়া, 23 তারিখ। রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া কত হলো আমার এখানে দেওয়া আছে, 120 টাকা। রিক্সা ভাড়া চলে যাবো যাতায়াতের আন্ডারে, ঠিক আছে, 120 টাকা। এরপর আমার তারিখটা হচ্ছে 28 তারিখ। কাগজ ও কালি, কাগজ ও কালি, কাগজ ও কালি হয়েছে আমার 450 টাকা। কাগজ ও কালি চলে যাবো মুনিহারের আন্ডারে, 450 টাকা। ওকে। তো খরচগুলো আমরা কি করলাম, ক্লাসিফিকেশন করলাম। এখন যেটা আমরা করব, আহ, মোট খরচটা কি করব, বের করব। তো এখানে আমরা দেখতেছি আমার মোট খরচ, ওকে, আমরা এটা পরে দিই একটু। হুম উম, তো এখানে দেখতেছি আমার টোটাল প্রাপ্তি হলো কত, 5100। ওকে, টোটাল প্রাপ্তি হলো কত, 5100। তো 5100 আমি দুই দিকে লিখতেছি, 5100। ওকে। তো এখানে আমার খরচ হয়েছে তিন 3340 টাকা, যদি যোগ করে আমি 40 টাকা। তো অতএব আমার কি হলো, 30 তারিখ ব্যালেন্স, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি অর্থাৎ মোট যে টাকা 3340 টাকা, ওইখান থেকে আমরা 51,000 থেকে বাদ দেবো, বাদ দিলে আমার এখান থেকে আইতেছে 17,060 টাকা। তো এই 17,060 টাকা হইলে গিয়ে আমার পরবর্তী মাসের জুলাই জুলাই 1 তারিখে এটা আমার হয়ে যাবে ব্যালেন্স বিডি। এটা আমার কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি কত, 17,000, সরি, 1760 টাকা। আবার আমরা কি করবো, যেহেতু এটা অগ্রপ্রদত্ত নিয়ম, প্রধান কেশিয়ারের কাছ থেকে আবার যে পরিমাণ টাকা খরচ হয়েছে ওই পরিমাণ টাকা কি করবো, আমরা গ্রহণ করবো। তো আমার খরচ কত হয়েছে, 3340। তো প্রধান কেশিয়ারের কাছ থেকে আবার সংগ্রহ করুন কত, 3340 টাকা। তো আমাদের ব্যালেন্স আবার কত হয়ে যাবে, 5100 টাকা হয়ে যাবো। এইটাই হলো মূলত পক্ষে অগ্রপ্রদত্ত নিয়ম। তো বাকি যেই ঘরগুলো আছে এখানে, এগুলো আমরা ব্যালেন্স কি করবো, আহ হুম এটা আমরা ব্যালেন্স গুলো কি করলাম, বন্ধ করে দেব, ওই হয়ে গেল। হুম নিচে নিচে যোগ করে দেবো, ঠিক আছে। তো প্রথমটা আসে আমার এখানে, একটু ওয়েট করি। প্রথমটা আছে আমার 1770 টাকা, এরপরে আছে 900 টাকা, এরপরে 520 টাকা, এরপরে এখানে আমার আসে কত, 150 টাকা। এগুলো আমার কি হইব, খতিয়ান ট্রান্সফার হবে, খতিয়ান পৃষ্ঠা, 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 খতিয়ান পৃষ্ঠা
উম, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। ওকে, এগুলো প্রত্যেকটা কি করবো, খতিয়ানের যোগফলের ডেবিট দিকে করতে হইব, ঠিক আছে। তো এখানে আমার উম, সমাপনী অগ্রপত্য পদ্ধতিতে কি করলাম, উম, অঙ্কটা কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব করণীয় ক্ষতে। করণীয় ক্ষতে যাওয়া হয়েছে খুচরা নগদান সংক্রান্ত ডাক ও তার হিসাব প্রস্তুত করো। অর্থাৎ এই যে ডাক এবং তার এবং বলা হয়েছে যাতায়াত খরচ, এই দুইটার জন্য কি করবো আমরা, খতিয়ান প্রস্তুত করবো। তো আমরা খতিয়ানে চলে যেতেছি। দুইটা ছোট করে খতিয়ানের ঘর কাটি আমরা করণীয় গতে। উম হয়ে যাব এতটুকুই, যেহেতু তেমন কিছু নাই খতিয়ানটাতে। আহ ঘর কাটতেছি, সাথে সাথে ঘর কাটি। যারা ক্লাসগুলো ফলো করতেছ, শুধু ক্লাসগুলো যদি দেখো তো কোনো উপকার হইব না, সাথে সাথে যদি করো তো কিছুটা হইলেও উপকার হইব। কারণ অ্যাকাউন্টিং হলো প্র্যাকটিসের বিষয়। দেখলে মনে হইব অ্যাকাউন্টিং পারি, কিন্তু প্র্যাকটিস না করলে এটা কি হইব না, উম, সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে আসবো না। এই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক বোর্ডের মধ্যে চেষ্টা করি কিভাবে কিভাবে উপস্থাপন করা হলো, কোনটার পর কোনটা আহ, আসলো, সেগুলা ক্লিয়ার ভাবে উপস্থাপন করতে। তো আমিও পারি যে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে অঙ্কগুলো প্রেজেন্টেশন করতে চেষ্টা করি, এগুলো না করতে। ওইভাবে করলে অঙ্কগুলা আহ স্পষ্টভাবে কি করা যায় না, বোঝা যায় না, ঠিক আছে। তো এটা আমরা করলাম করণীয় গ। গতে আমরা কথাগুলো লিখি। এটা হলো মিস্টার সুজন, মিস্টার সুজন এর খতিয়ান। খতিয়ান কি কি খতিয়ান, প্রথম হলো ডাক ও তার, ডাক ও তার হিসাব, তার হিসাব। আরেকটা হলো যাতায়াত হিসাব, যাতায়াত হিসাব। ওকে, ভিতরের কথাগুলো আমরা লিখি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, শর্ট ফর্মে লেখা যাব না, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, এখানে জের বা ব্যালেন্স, ডেবিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। ওকে। হুম, তো তারিখটা দিতে হবে এখানে আমার, যখন আমরা খতিয়ানে ট্রান্সফার করবো ওই মাসের লাস্ট তারিখে 2024 জুন 30, জুন মাস 30 দিন হয়, লাস্ট তারিখটা জুন 30। ওকে, তো এখানে বিপরীতে আমার লিখতে হইব খুচরা নগদান হিসাব। এখানে বিপরীতে আমার কি লিখতে হইব, খুচরা নগদান হিসাব। তো অঙ্কর এখানে আমরা বলছিলাম প্রত্যেকটা কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে কি করতে হবে, ডেবিট দিকে ট্রান্সফার করতে হইব। তো আমরা একটু দেখি এখানে ডাক ও তারের যোগফল কত আছে।
900, তো এই 900 টাকা কি করবো আমরা ডেবিট করব, এবং ব্যালেন্সের ঘরে কি করব ডেবিট হইব। ওকে, 2024, 2024 জুন 30। ওকে, ভিতরে আমরা লিখবো আগের মতো খুচরা নগদান হিসাব, আহ, খুচরা নগদান হিসাব। ওকে, এটা হিসাব লিখি, শর্টকাট আমরা চেষ্টা করব না লিখতে। হিসাব, তো এটা আমরা ডেবিট করব। আমরা দেখি যাতায়াত খরচ হিসেবে কত আছে, 520 টাকা আছে। তো এখানে আমরা কি লিখুন, 520, 520। ওকে, তো ডাক ও তার হিসাবে উদ্ধৃত হইল গিয়া 900 টাকা, এবং যাতায়াত খরচে উদ্ধৃত হইলো 520 টাকা। ওকে, তো আমাদের করণীয় ক খ গতে যা চাওয়া হয়েছিল আমরা কি করলাম, কমপ্লিট করলাম। অঙ্কটা দেখি, প্রথম হইল গিয়া যে পরিমাণ টাকা প্রধান কেশের কাছে সংগ্রহ করছেন ওটার জন্য জাবেদা। তারপর আমরা কি করলাম, খুচরা নগদান বই তৈরি করলাম। খুচরা নগদান বইয়ের কমন ঘর হইলে কোন পর্যন্ত, এই পর্যন্ত, মোট পর্যন্ত, এবং খুচরা নগদান বিশ্লেষণ, এই ঘরগুলো আমরা কি করবো, যেই খরচগুলো আছে ওর উপরে বিশ্লেষণ করে কি করবো, হেডগুলো করবো, আরেকটা বিবিধ ঘর রাখবো, যেগুলো এই হেডের আন্ডারে যাবো না, ওইগুলো বিবিধ ঘর ট্রান্সফার করবো। এরপর করণীয় আহ গত বলছে হিসাব তৈরি করো, ডাক ও তার হিসাব তৈরি করা বলতে বুঝাইছে এখানে খতিয়ান করো। তো আমরা কি করলাম, ডাক ও তারের খতিয়ান করলাম, যেহেতু এটা কি ব্যালেন্সটা আমরা কোথা থেকে আনছি, খুচরা নগদান বই থেকে। সেই জন্য খতিয়ানের ভিতরে আমরা কি লিখলাম, খুচরা নগদান হিসাব লিখলাম দুইটাতেই। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, খুচরা নগদান হিসাব লিখলাম। তো আজকে আমাদের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস 2025-এর সবগুলো কোশ্চেনের ক্লাস, ঢাকা বোর্ডের কোশ্চেনগুলো আমরা সলভ করছি 25-এর। তো নেক্সট ক্লাসে আমরা আমাদের পরবর্তী বোর্ড যেটা আছে বইতে, সেভাবে আমরা কি করব, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং লেকচারগুলো বন্ধুদের সাথে যারা অ্যাকাউন্টিং শিখতে চায় তাদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো আমার আজকের ক্লাস এখানেই সমাপ্তি।